आज मैंने इन 2 अजनबियों को जंगल के बीचों बीच छोड़ दिया है। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube. तुमसे मिलकर अच्छा लगा दोस्त। और यहाँ हर एक दिन बिताने के लिए मैं तुम्हें दूंगा $10,000। मिस्टर बीस्ट, হ্যাঁ, ইউটিউবের নাম্বার 1 মেগাস্টার, সুপারস্টার, নাম্বার 1 সেলিব্রিটি। মিস্টার বিস্টকে নিয়ে এত কথা কেন বলছি? মিস্টার বিস্টকে নিয়ে কি তাহলে নতুন কোনো সিনেমা আসতে চলেছে? তাহলে এই চ্যানেলে কেন বা মিস্টার বিস্টকে নিয়ে কথা? আমাদের এই চ্যানেলে স্টারেদের নিয়ে কথা হয়, আর এই স্টার গল্পের নতুন এপিসোডে আমি তন্ময় তোমাদের সঙ্গে আজকের কথা বলবো ইউটিউবার বললে ভুল হবে, পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার, যে নাম্বার 1-এ বসে আছে, সব থেকে বেশি সাবস্ক্রাইবার যার, মিস্টার বিস্ট। তাকে নিয়ে আজকের এই ভিডিওয়ে কথা বলবো। না, আপনারা মিস্টার বিস্টকে নিয়ে অনেক গল্প শুনেছেন, অনেক গল্প জানেনও, সেগুলো নিয়ে নয়। মিস্টার বিস্ট রিসেন্টলি এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে। সেই এঙ্গেজমেন্ট রিং কাকে পরালো? কেই বা সেই লাকি গার্ল যে মিস্টার বিস্ট এত বিলিয়ন ট্রিলিয়ন কোম্পানির মালিক, সে কাকেই বা চুজ করলো? সেটাই বলবো এই ভিডিওয়। থিয়া ভূষণ, হ্যাঁ থিয়া ভূষণ। এই থিয়া ভূষণ কে? যাকে এত পছন্দ করেন মিস্টার বিস্ট, বা যার জন্যে তিনি এত পাগল, যার জন্যে বারবার আফ্রিকায় ছুটে গেছেন। হ্যাঁ, এই ভিডিওয় আজকের থিয়া ভূষণকে নিয়ে কথা বলবো। তবে বলে রাখি, থিয়া ভূষণও কিন্তু একজন ইউটিউবার, একজন গেমার। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে থিয়া ভূষণ কিন্তু একজন নিউরোলজিস্ট। হ্যাঁ, নিউরোলজিস্টে রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি আবার কিন্তু একাধারে একজন রাইটার। দ্য মার্ক চিলড্রেন বলে একটা বই প্রকাশ করেছেন। মানে বলতে গেলে লেভেলটা ভেবে দেখেছেন? পছন্দ না হওয়ার কি কোনো কারণ আছে? তার ওপরে আবার সৌন্দর্যের দিক থেকে কিন্তু থিয়া ভূষণ খুবই সুন্দরী, তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তবে যাই বলুন, দুজনকে পাশাপাশি কিন্তু সেই মানিয়েছে, তাই নয় কি? মিস্টার বিস্ট যিনি এত বড় লোক হওয়া সত্ত্বেও একজন এরকম সাধারণ মেয়েকে কেন পছন্দ করলেন? না, অতীব সুন্দরী সেটা মানছি, সাইকোলজিস্ট সেটা মানছি, রাইটার সেটা মানছি, তারপরেও হ্যাঁ কিছু তো কারণ থাকবেই অবশ্যই। এর জন্যে কিন্তু কঠিন পরীক্ষাও দিতে হয়েছিল। কোথায় একে অপরের সঙ্গে যখন টাইম কাটাচ্ছিল, তার হবিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথা, একে অপরের সঙ্গে লিঙ্কড আপ হওয়ার আগে কত প্রশ্নের উত্তর দিতে হয়েছিল জানেন? তার সবকিছুই এই ভিডিওতে তো আলোচনা করবই। আর তার সঙ্গে সবকিছু জানার পরেই কিন্তু সবার সামনে বসে রিং দিয়ে প্রপোজ করেছিলেন মিস্টার বিস্ট। গল্প শুনে কি মনে হচ্ছে? এই মডার্ন জামানায় নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবাই শেয়ার করলেও মিস্টার বিস্ট কিন্তু কখনোই নিজের পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কিন্তু এই ব্যাপারটা যেই ইনস্টাগ্রামে আপলোড হলো ফটোটা, তারপরেই কিন্তু ভাইরাল হবে নাই বা কেন? মিস্টার বিস্ট বলে কথা। এরকম আরো অনেক স্টার ও সেলিব্রিটিদের গল্প যদি শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মিস্টার মাঝি স্টুডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।